খেয়াল করেন আমরা অনেকেই বেড করে সবজি করি, কারণ আমাদের প্রথম শর্ত হচ্ছে মালচিং বিছানো। মালচিং ছাড়া আমরা কোনো ফসল টিকাইতে পারতেছি না, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মাটি আর্দ্রতা শুকিয়ে যাচ্ছে, গাছগুলো কুকড়ে লেগে যাচ্ছে। এরকম প্র্যাকটিক্যাল কেউ থাকলে বলতে পারেন যে মালচিং ছাড়া কেমন আর মালচিং সহ কেমন? আছে কেউ যে মালচিং না দিলে মরিচের গাছ কেমন হচ্ছে আর মালচিং দিলে কেমন হচ্ছে? গতকাল একটা পোস্ট দেখলাম, আমাদের একজন কৃষক 10 মাস পর্যন্ত মরিচের গাছ টিকে রাখছে শেরপুরে, জামালপুরে 10 মাস। খেয়াল করছেন? মালচিং পেপার আছে আর শিডিউল স্প্রে আছে, আর কিছু নাই। অদক্ষ কৃষক, মানে আমি জানি না সে ট্রেনিং করছে কিনা, সেটাও জানি না, কিন্তু সে আধুনিক ফর্মুলায় চাষ করেছে, তাই এইটা হচ্ছে। তো তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে মালচিং আর হচ্ছে বেড পদ্ধতি। বেডের হাইট মানে কি? উচ্চতা, ড্রেন থেকে বেডের কতটুকু উঁচু হবে এবং ড্রেনটা কতটুকু হবে এইটার উপরে, এবং বেডের যে মাপ প্রস্থ হয় না, প্রস্থ বা দৈর্ঘ্যের উপরে আপনার প্রোডাকশান মানে ফসল লাভ হবে না লস হবে এটা ডিপেন্ড করে। জানেন এটা? কেউ জানে না? আমরা সাধারণ কৃষক তো জানিই না। জানেন না? লস করেছিলেন? বেডের যদি প্রস্থ কম বেশি হয় এবং বেডের হাইট যদি কম বেশি হয় তাহলে আপনার কি হয়ে যেতে পারে? লস। একটু ভুল করবেন ওই জায়গাতে দেখবেন গাছের গ্রোথ নাই। ওই যে বেডের কথা বললো না, যে জায়গাতে একটু নিচু হবে ওই জায়গায় দেখবেন গাছ হলুদ। স্যার সব বলছেন, সব ঠিক করছি, কিন্তু গাছ তো বাড়ে না। গাছ বাড়ে না, কেন বাড়ে না সেটা তো আর জানি না। জানি হ্যাঁ, বেডের কারণে হয়। একই জাত, একই পরিচর্যা, খালি ওই বেডের একটু উচ্চতা কম বেশি হবে, এই সমস্যা হয়ে যাবে। তাহলে বেডটা হবে মাঝখানে উঁচু, দুই সাইডে ঢালু। এটাকে বলা হচ্ছে কবরের মতো বা এলসা পেটির মতো, তাই না? এটা মাইন্ডেড, মানে মাথায় সেট করে নেন। এইটা ভুল করলে আপনার প্রজেক্ট শুরুতেই লস।